আমাদের বাবাও খুব ভালো আঁকতে পারতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তো অনেক কিছুই জীবন থেকে চলে যায়, সেটা হয়তো সেরকমভাবে আর কন্টিনিউ রাখা হয়নি বা সেরকম সে সুযোগও পান না, যার জন্য হয়তো সেটা নিয়ে আর চর্চাও করা হয় না। তো যেটুকু হয়তো ওনার কাছে ছিল, হয়তো ভগবান বশত হোক বা কিছু করে হোক, ওটা আমার কাছে একটু ট্রান্সফার হয়ে গেছে। এরকম আমার মায়ের কাছ থেকে গানটা পাওয়া, মায়েরও খুব সুন্দর একটা টাইম খুব ভালো একটা গলা ছিল, বাট থাইরয়েড হওয়ার পর থেকে উনি আর এখন গান করতে পারেন না। আমরা 3 বোনই বলতে গেলে আমাদের মা বাবার থেকে একটু একটু করে গুণ পেয়েছি আমরা 3 বোনই, বাট আমাদের যে জামাইরাও একটু আর্টিস্ট ম্যাটেরিয়াল হবে সেটা আজকে আমার বড়দি বাড়িকে আমি রিয়েলাইজ করলাম। এই যে সব কটা শিপ দেখতে পাচ্ছ, সব কটাই আমার বড় জামাইবাবুর হাতে বানানো। এই স্কাল্পচারটা উনি নিজে হাতে ডিজাইন করেছেন। কনসেপ্টটা ছিল হচ্ছে কৃষির গলায় কাটারি পড়ে যাওয়াটা, তো ভাত খাওয়ার জন্য চালটা ঠিক পেয়ে যায়, তো সেই চাল বা সেই ধান যে চাষ করে তার যে জীবনে কত দুর্ভোগ সেটা আমরা জানতে চাই না, তো ওটাই একটা থিম ছিল আর কি। তো এই কাজগুলো আমার জেবির হাতে করা, আবারও এই পারিবারিক গুণগুলোকে কাজে লাগাবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না, নাহলে কিন্তু হারিয়ে যাবো। টাটা।